আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি বাবুকে ডাকুন, এক্ষুনি আমাদের কথা আছে। ডাকুন ডাকুন ডাকুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদা বাবুর সাথে এখন দেখা করা যাবে না। সকালবেলা কেউ দেখা করতে আসে? তোমাদের প্রয়োজন পড়লে অফিসে গিয়ে দাদা বাবুর সাথে দেখা করবে, বুঝতে পেরেছো? আমরা আবির বাবুর সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না। ডাকুন ওনাকে। বললাম তো দাদা বাবুর সাথে এখন দেখা করা যাবে না। বাংলা কথা বোঝো না না? এই সিকিউরিটি বের করে সব কটাকে। এই বহুত বাড়াবাড়ি হচ্ছে, এবার কিন্তু হাত কাপ চলে যাবে। এই, আমিও কিন্তু হাতে চুড়ি পরে বসে নেই, কথাটা মাথায় রাখবি। কি হচ্ছে প্রশান্ত? দাদা বাবু, ওরা সকালবেলা বাড়িতে এসে হুজ্জুতি করছে, বলছে আপনার সাথে নাকি দেখা না করে ওরা বাড়ি ছেড়ে যাবে না। কি হয়েছে বলুন। আমরা আমাদের পাওনা টাকা নিতে এসেছি, নিয়ে তবেই যাব, বুঝেছেন? তার জন্য বাড়িতে এসেছো কেন? তোমরা জানো না যে আমি অফিসের কোনো কথা বাড়িতে বলি না? রাখুন তো আপনার বাতেলাবাজি, আমাদের টাকাটা মিটিয়ে দিন, আমরা চলে যাব। তা না হলে এই বাড়িতে যেসব জিনিসপত্র আছে সব তুলে নিয়ে যাব। এই, মুখ সামলে কথা বল। প্রশান্ত, আমার কথাটা শোনো। তোমরা এভাবে কথা কেন বলছো? আমি কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি বলো? বরং তোমাদের বিপদে আপদে সবসময় আমি তোমাদের পাশে দাঁড়াই। আমরাও তো সব সময় আপনার পাশে দাঁড়িয়েছি স্যার, তা না হলে তো আপনার কোম্পানি থাকতো না। কিন্তু বারবার আমাদের মার খেতে হচ্ছে। ক্যাব ড্রাইভাররা মায়না পাচ্ছে আর আমাদের মায়না বাকি থেকে যাচ্ছে। ওসব চলবে না স্যার, আমরা আমাদের হকের জিনিস বুঝে নেব। তোমরা এত চিৎকার করে কথা বলছো কেন? আমি তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছি। ভদ্রভাবে কথা বলো। ও, এখন আমরা অভদ্র হয়ে গেলাম? যখন বিপদে পড়েছিলেন তখন হাত জোর করে এসে দাঁড়িয়েছিলেন, এখন কাজ উদ্ধার হয়ে গেছে তো এখন আমরা অভদ্র হয়ে গেছি। দেখ এবার, টুম্পার কথায় তো খুব নেচেছিলি, এরা সব মিলিজুলি, বুঝেছিস? কি ব্যাপার তোমরা সবাই? দেখ টুম্পা, তোর কথায় আমরা কোম্পানিতে জয়েন করেছিলাম, এখন তোরা আমাদের ঠকাচ্ছিস। কোথায় ঠকাচ্ছে তোমাদের? কোনো মাসেও আমরা ঠিক মতো মাইনে পাই না। তুই বলেছিলিস কোনো অসুবিধা হলে তোকে জানাতে, কিন্তু তোকে ফোনেও পাওয়া যায় না। দেখো, আমি কয়েকটা দিন একটু ব্যস্ত রয়েছি, ঝামেলা মিটে যাক, আমি আমি আবার সব ঠিক করে দেব। তোর ঝামেলা কোনোদিনও মিটবে না। একটার পর একটা ঝামেলা ঘাড়ে নিয়ে আসবি তুই, আর সেগুলো সামলাতে হয় আমাদের। আর তারপরে কলা দেখাস তোরা। আমি তো বলেছি কয়েকটা দিনের মধ্যেই আমি তোমাদের সঙ্গে বসবো। অন্যদিন নয়, বসতে হলে আজই বসতে হবে। শুধু বকেয়া টাকা নয়, আমাদের অন্য দাবিও আছে। কি দাবি? আমাদের মাইনা বাড়াতে হবে, ওই টাকায় আর গাড়ি চালানো যাচ্ছে না। অসম্ভব। কোম্পানি সবে আমার হাতে এসেছে, আমি এখন মাইনে বাড়াতে পারবো না। তাহলে আজই আমাদের সব বকেয়া টাকা মিটিয়ে দিন, আমরা কোম্পানি ছেড়ে চলে যাব। দরকার নেই এরকম কোম্পানিতে থাকার, আমরা আগে যেমন ছিলাম তেমনই থাকবো। দেখো, একটু কনসিডার করো, সামনের মাসে অনেকটাই ঠিক করে দেব। থাক, তোর কথা শুনে অনেক ডুবেছি, আর ডুববো না। তুই মাঝখান থেকে সরে যা টুম্পা, আমরা আমাদের হিসাব বুঝে নেব। বাইরে তো চেঁচামেচি হচ্ছে কেন? ও কিছু না, টুম্পার সাদের অটো ড্রাইভাররা এসছে, এসে বাড়িতে চড়াও হয়েছে। ওদের দাবি ওদের বকায়া টাকা দিতে হবে, না হলে ওরা বাড়ি ভাঙচুর করবে। টুম্পা আর আবির বাইরে ওদেরকে সামলাতে পারছে না। এবার আবির বুঝুক অন্যের টাকা আটকে রাখার ফলটা কি হয়। বাইরের লোক বাড়িতে এসে ঝামেলা করছে। হ্যাঁ, করবে না? ওমা কেউ নিজের প্রাপ্য টাকা ছেড়ে দেয়? তুমি ওদের কাছে গিয়ে শেখো কি করে টাকা আদায় করতে হয়। আর এইসব কিছুই না, জানো তো, এগুলো সব পাপের ফল। নিজের দাদার প্রাপ্য টাকা আটকে রেখেছে। খুব তো চেয়েছিল কোম্পানি একা চালাবে, এবার চালাক, বাইরের লোকের কাছে মার খেয়ে মরবে। আমি একবার গিয়ে দেখি। না অর্ক, তুমি কোথাও যাবে না। যারা কোম্পানির মালিকানা নিয়েছে তারাই কোম্পানির ঝামেলা মেটাক না। আমরা কেউ ছিলাম না আর থাকবো না।
দাদা টাকাটা। কাল কখন ফিরলে? অনেক রাতে, রাত হয়ে গেছিল বলে তোমাকে আর ফোন করিনি। কি হয়েছে তোমার? আজকে সকালে ছোট বৌদি বলল জেম্মা নাকি বাড়ির অশান্তির জন্য বাড়ি ছেড়ে কাশি চলে যাবে। বাড়িতেও সবার মনটা ভেঙে গেছে। আমি অনেক বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু জেম্মা কিছুতেই নিজের ডিসিশন চেঞ্জ করছে না। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে বাবলু। বড় বৌদির ফলস রিপোর্ট হাতে এলেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তুমি আমাকে যেটা বলতে বলেছিলে আমি কাকুকে বলেছিলাম, কাকু দু ব্যাপারটা পাশ কাটিয়ে গেল। কাকু এলে তুমি একবার তোমার মতন করে বলো। কি হবে বুঝতে পারছি না, বাড়ির পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। কাকু আসছে। কাকু, যার কথা আপনাকে বলছিলাম। ও বলছিল তুমি হসপিটাল সম্পর্কে কি সব শুনেছো, সেজন্য নাকি ভয় পাচ্ছ। ওসব ফালতু কথা। আপনাদের হসপিটালেই ভর্তি ছিল। বৌদি আবার অসুস্থ হয়ে পড়েছে। যে ডক্টর এখন বৌদিকে দেখছেন সে হসপিটালের রিপোর্টগুলো দেখতে চেয়েছেন। বৌদি ধরা পড়ে যাওয়ার ভয় বলছে রিপোর্টগুলো কোথায় রেখেছে সে মনে করতে পারছে না। আমি হসপিটালের ডুপ্লিকেট রিপোর্টের জন্য গিয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি। ওভাবে তো পাওয়া যায় না, পেশেন্টের অথরাইজ চাই। আমি টুম্পা অটো বালি পৌঁছে দেবই কাইন্ডলি। আমি টুম্পা অটো বালি পৌঁছে দেবই কাইন্ডলি। প্লিজ কাকু দেখুন না, যদি কোনোভাবে রিপোর্টগুলো বের করা যায় তাহলে আমার বৌদিকে বাঁচানো যাবে। ওর ফ্যামিলিটা খুব ভেঙে পড়েছে। ঠিক আছে, আমি দেখছি। তোমার বৌদির নাম কি? অনুরাধা মল্লিক। আজ আমি হসপিটালে গিয়ে দেখছি, পেলে কাল আমি বাবলুকে দিয়ে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ কাকু, আসছি। আচ্ছা আসছি কাকু। আচ্ছা আচ্ছা, ঠিক। এগুলো পেয়ে গেলেই না বড় বৌদির মুখোশটা খুলে দেওয়া যাবে। আসছি আমি। এখন কোথায় যাবে তুমি? বাড়ি। অ্যাকচুয়ালি আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কাল দেখা করব, ঠিক আছে? বাই। আমাদের দাবি মানতে হবে, ব্যাস। অনেকক্ষণ ধরে সহ্য করছি তোমাদের অসভ্যতা। আমি কি ভেবেছো কি তোমরা আমার শ্বশুর বাড়ির পাড়ার লোক বলে আমি এতক্ষণ মুখ বুজে সবকিছু সহ্য করছিলাম? আমরাও মুখ বুজে আছি শুধুমাত্র আপনি আমাদের পাড়ার জামাই বলে। তা না হলে না এখানে তোড়ফোড় করে দিতাম। তাই তোড়ফোড় করবে, করো, দেখি কত ক্ষমতা। আবির বাবু, আপনি একটু চুপ করে থাকুন না, আমি ওদের সঙ্গে কথা বলছি। দেখো, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, তো তোমাদের সব বকেয়া আমি মিটিয়ে দেব। আমাকে শুধু 2 দিন তোমরা সময় দাও। 2 মিনিটের সময় দেবো না, টাকা আমাদের আজই দিতে হবে। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসে? এত চেঁচামেচি হচ্ছে আমি উপর থেকে শুনতে পাচ্ছি। যাক, আপনি তবু শুনতে পেয়েছেন। আমরা তো ভাবলাম আপনিও আপনার ছেলের মতো কানে তুলো গুঁজে বসে আছেন। এসব তোমরা কি বলছো মিষ্টিমাকে? এই, রাখ তো তোর মিষ্টিমা। তোর মিষ্টিমা তোর কাছে মিষ্টি, আমাদের টাকা চেপে বসে আছে, আমাদের কাছে তেতো। আমি তোমাদের টাকা চুরি করেছি? হ্যাঁ, এতদিন ধরে তোমরা আমাদের কোম্পানির সাথে রয়েছো, একটা পরিবারের মতন। আমরা তোমাদের কাছ থেকে আমরা একটু সহানুভূতি আশা করতে পারি না? একটা সত্যি কোনো অসুবিধার মধ্যে আছি বলেই তো টাকাটা দিতে দেরি হচ্ছে, তার জন্য তোমরা আমাকে চোর বলবে? টাকা না দেওয়াটা চুরি করাই।
জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আবির, ছাড়ুন, কি করছেন আপনি? ছাড়ুন। আরে কি হচ্ছে নাকি? আবির, কি করছেন কি আপনি? ছাড়ুন। কোথায় যাচ্ছ তুমি? তোমার মনে নেই অফিস থেকে আমাকে অপমান করে কেমন বের করে দিয়েছিল? তোমাকেও চাকরি ছাড়তে বাধ্য করেছিল। এখন অব্দি তোমার স্যালারি আটকে রেখেছে। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। একটু ভুবুক, তুমি একদম যাবে না। যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। খুব খারাপ হয়ে গেল আবির বাবু, আপনি আমাদের গায়ে হাত তুললেন। দেখো ভাই, এসব ঝামেলা ঝঞ্ঝাট করে কোনো লাভ হবে? তার থেকে বসে সমস্যাটা সমাধান করে নিলে হয় না? তাতে তোমাদেরই লাভ হবে। যারা বাড়ির বড় ছেলেকে চাকরি থেকে সরিয়ে দেয় তারা আমাদের ভালো করবে, আমাদের টাকা মেরে দিতে দুবার ভাববে না। আপনারা সবাই নাটকের দলের লোক, খুব ভালো নাটক করতে পারেন। কি উল্টোপাল্টা বকছো তুমি? আমরা নাটকের দলের লোক? বাড়ি বই ঝগড়া করতে এসছো? টাকা না পেলে বাড়ি বয়ে ঝগড়া করতেই আসতে হয়। শুনুন, আজকে যখন এসছি তখন ফয়সলা করেই যাব। হয় টাকা নিয়ে যাব, তা না হলে ম্যাডামকে টানতে টানতে রাস্তায় নিয়ে যাব। আমার ভয় করছে মিষ্টিমা উল্টো পাল্টা না কিছু করে দেয়। অর্ক, কি গো কি গো কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? বলো না। হ্যাঁ প্রশান্ত, একটু জল নিয়ে এসো তো। শরীর খারাপ লাগছে? মা, মা, মা দরজা খোলো। মিষ্টিমা, মিষ্টিমা দরজা খোলো মিষ্টিমা। মা প্লিজ 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 দরজাটা খোলো না। ভাই মা কোথায়? ভাই মা কোথায়? দরজা বন্ধ করেছি বাবু। তুই সরে যা। বাবা দরজাটা খোলো, নইলে কিন্তু ভেঙে যাবো মা। মা, ও মা, দরজা খুলবো না আমি। চলে যা তোরা এখান থেকে। অনেক সহ্য করেছি আমি, আর না। মান সম্মান বলে আমার আর কিচ্ছু নেই। এখন আর মরাটাই ভালো। এখন বুঝতে পারছি তোদের বাবা কতটা যন্ত্রণা পেয়ে নিজেকে শেষ করেছিল। তোরা যেমন তোদের বাবাকে হারিয়েছিস, সেইভাবে তোদের মাকেও হারাবি। মা তুমি উল্টো পাল্টা কিছু করবে না মা। ও মা, 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 মা প্লিজ, মা প্লিজ। বাবু আমার মনে হচ্ছে আমাদের দরজাটা ভাঙতে হবে। আমি তোমার শয়তান ছেলে মা, তুমি আমাকে মারো মা। আমি তোমার কাছে কিচ্ছু চাই না মা, তুমি এসব কোনোদিনও করবে না। আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ প্লিজ মা প্লিজ। আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, দেবে? কি? বিশ্বাস। শুধু তুমি আমাকে অনুমতি দাও মিষ্টিমা, আমি যা করব
তুমি তা বিশ্বাসের সঙ্গে মেনে নেবে। আবার কি করবে? নাটক। টুম্পা এসব করো না, কোনো লাভ নেই। আমি তোমার কাছে আগেই বিশ্বাসটুকু চেয়ে রেখেছি। আমার উপর বিশ্বাস রাখো মিষ্টি। আমি এখনো বিশ্বাস করি আবির বাবু আর অর্কদার মাঝখানে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া যাবে। সম্পর্কের সুতোটা এখনো ছেড়েনি মিষ্টিমা, শুধু আলগা হয়ে গেছে। আবার তা বাঁধা যাবে। আমি জানি মিষ্টিমা, আমি জানি ওরা দুজন দুজনকে কিরকম ভালোবাসে। শুধু ওদের মাঝখানের ওই অভিমানের দেওয়ালটা ভেঙে দিতে হবে মিষ্টিমা। কোনোদিন ভাঙবে না। তুমি আমাকে মিথ্যে স্তোক দিচ্ছ। আর যদি ভাঙতে পারি, তুমি থাকবে তো? আমার জীবনটা এরকমই মিষ্টিমা। ভগবান আমাকে একটার পর একটা লড়াইয়ে ফেলে আমার রক্ত নিগড়ে নেয়, কিন্তু জিত আমাকেই দেয়। এরকম ভুল আর তুমি কখনো করবে না। বাবাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পেরেছি, কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না মা, পারবো না আমি সহ্য করতে। কিচ্ছু চাইবো না, তোর কাছে কিচ্ছু চাইবো না, একটা জিনিস চাইবো মা, তুমি আমাদের ছেড়ে এক কোথাও যাবে না মা। তোমার দুটো পা ধরে আটকে রাখবো মা। মিষ্টিমা, এবার তুমি তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা বদলাবে তো? কি হলো মিষ্টিমা, উত্তর দিলে না? এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। কিন্তু মা, একটা কথা আমি বুঝতে পারলাম না, আমরা এতবার করে তোমাকে বললাম, তুমি একবারও রাজি হলে না। টুম্পা একবার বললো, তুমি রাজি হয়ে গেলে। হ্যাঁ মা, আমারও কিন্তু সেটাই মনে হয়, আমরা তোমার কেউ নই না। মিষ্টিমা নিজের সিদ্ধান্তটা বদলে নিয়েছে, এটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ সে তো বটেই, কিন্তু আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা। আমার মনে হয় কিছু একটা চলছে, জানিস কি চলছে বলতো? এই প্রশ্নের উত্তরগুলো পেতে হলে আপনাদের সবাইকে বসার করে যেতে হবে। ও বাবা, নিচে তো আমার ঝামেলা চলছে, চলো চলো তাড়াতাড়ি চলো। চল চলো মা। কি হলো কি? আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? ডাকুন, আমাদের টাকাটা মিটিয়ে দিন, আমরা চলে যাব। প্লিজ প্লিজ চেঁচামেচি করবেন না, একটু শান্ত হন। আপনাদের দাবি নিয়ে আমরা আলোচনা করব, সবার আগে আপনারা একটু চুপ করুন। আপনাদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমরা মালিকের সঙ্গে কথা বলবো, যে আমাদের কোম্পানির মালিক। আপনারা আমাদের বকেয়া টাকা মিটিয়ে দেবেন। আপনাদের উপর কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে আপনারা যে কাউকে কোম্পানি থেকে বার করে দিতে পারেন। আপনি এইভাবে কেন কথা বলছেন? আপনারা তো আমাদের সঙ্গে কাজ করেন, আমাদের উপর ভরসা রাখুন। ছাড়ুন তো, ছাড়ুন। আপনি তাড়াতাড়ি রাখুন, তা না হলে কিন্তু এখানে পুরো ভাঙচুর হয়ে যাবে বলে দিলাম। পুরো ভাঙচুর করে দেবো, সব আপনি ভাঙচুর করে রাখুন, দেবো। তাড়াতাড়ি রাখুন। অনেক সহ্য করেছি আমরা। এই এত ঝামেলা কিসের এখানে? সেটা আপনার না জানলেও চলবে, শুধু এইটুকুনি জেনে রাখুন যে মল্লিক বাড়ির লোকজন নিজেদেরকে এমন একটা ফাঁদে ফেলেছে যে নিজেরাই ওখান থেকে বের হতে পারবে কিনা সন্দেহ। না কিন্তু ঝামেলাটা কি নিয়ে হচ্ছে সেটা তো বলবে।
আপনি চুপচাপ এখানে দাঁড়িয়ে মজাটা দেখুন। খুব মালিক হওয়ার ইচ্ছে ছিল না? এবার কোথায় রাস্তায় নেবে দাঁড়ায় সেটা দেখুন। শুনুন, আপনারা বয়স্ক বলে আমরা এখনো দাঁড়িয়ে আছি। এবার যদি রাস্তা থেকে সরে না যান তাহলে কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে দিতে বাধ্য হব। কি ব্যাপার দাদু, মল্লিক বাড়ির দুই ছেলে এক হয়ে গেল নাকি? শুধু দুই ছেলে নয়, মল্লিক পরিবার এবার এক হয়ে যাবে। আর মল্লিক বাড়িতে যে ভাগ হওয়ার কথা ছিল সেটাও হবে না। টুম্পা, যাও, বাড়ি ভাগ করার জন্য যে দাগটা টানা হয়েছিল তুলে ফেলো সেটা।